ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা দুটো বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে WBCS 24-এর মেন এক্সাম ডেট, অর্থাৎ মেন পরীক্ষাটা কবে হতে চলেছে, এবং তার সাথে সাথে WBCS 25-এর পিলির এক্সাম ডেট বা পিলির পরীক্ষা কবে হতে চলেছে। এইটা বিষয়টা তোমাদের ডিটেলসে বলে দেবো, কারণ তোমরা এই নিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই পরীক্ষা দুটো কবে হতে চলেছে। অনেকের এটা মনে হতে পারে, যেহেতু আমি 24-এর মেনের কথা বলছি, তাহলে 24-এর রেজাল্ট এবং 25-এর নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান, এই দুটো নিয়ে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, কিন্তু সেই দুটো প্রসঙ্গ এখন ভুলে যাও। মূলত আমি যেটা বলছি ভালো করে বোঝো। আজ অবধি মোটামুটিভাবে একদম সে 11-12 সালের পর থেকে WBCS এক্সাম কিন্তু প্রতি বছরই হয়েছে। মধ্যেখানে সম্ভবত 17 সাল বা 16 সালে একটা নোটিফিকেশান আসেনি, সেই বছরটা পুরোপুরি বাদ চলে গিয়েছিল, এবং 2024 অবধি প্রতি বছর কিন্তু কন্টিনিউয়াসভাবে নোটিফিকেশান এসেছে, পরীক্ষা হয়েছে। দেরি হোক, সময় লেগেছে, কিন্তু পরীক্ষা হয়েছে। এবং আরেকটা বিষয় দেখা গেছে যে কোনো একটা বছরে একই সঙ্গে কোনো এক বছরের হয়তো ইন্টারভিউ চলছে, ঠিক অন্য একটা বছরের মেন এক্সাম বা তার 1-2 মাসের আগে পিছুতে পিলি এক্সাম এরকম হচ্ছে, কিন্তু অর্থাৎ একই সঙ্গেই কিন্তু কোনো এক বছরের পিলি, কোনো এক বছরের মেন 1-1.5 মাসে আগে পিছু হচ্ছে। যেটা আমি লিখেছি 2 নম্বরে, মেন এক্সাম কখনও কিন্তু পিলির আগে হয়নি, অর্থাৎ যেটা আগের পরীক্ষা তার মেন হয়েছে, তারপরে পিলি হয়েছে। সেটা হয়তো একই সময় হয়েছে। দেখা যাচ্ছে যেমন 21-22 সালে তোমরা দেখবে ওই 1 মাস পরে পিলি পরীক্ষা হয়েছিল, এরকম ব্যাপার আর কি। এবার এই যে ব্যাপারটা, নতুন সরকার তৎপরতা দেখাবে, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে তোমরা দেখতে নতুন সরকার এসেছে, তাড়াতাড়ি হবে। কারণ এই মুহূর্তে হয়তো ওবিসি রিলেটেড যে জট, মানে এটা নিয়ে কী হবে না হবে সেই নিয়ে কিন্তু পিএসসি লিগাল যে প্রসিডিওর সেটা মেনে চলছে বা মানতে বাধ্য, বা সেই জন্য যে বিভিন্ন তথ্য নিচ্ছে। তারপরে কিন্তু বিভিন্ন নোটিফিকেশান এসে যাবে, সেখানে মিসেলেনিয়াস যে পরীক্ষা সেটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে, এর আগেই হবে। তারপরে নোটিফিকেশান যেগুলো আছে, আইডিও হতে পারে, WBCS 25-এর ফুল নোটিফিকেশান, সেগুলো কিন্তু হবে। এরপরে যে বিষয়টা, 25-এর প্লি নিতে হবে, পরে 26-এর নোটিশ দিতে হবে, এটাও একটা ব্যাপার আছে। কারণ 25-এর নোটিশ যেমন দেবে, ঠিক তার সঙ্গে সঙ্গে 26 যেটা হবে 26, সেটাও তো নোটিফিকেশান দিতে হবে। সেটা হয়তো এবছরে না দিক, পরের বছর দেবে, সেটাও পরীক্ষা নিতে হবে, ফলে দেরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু তোমরা নিশ্চিত থাকো, এই বছর পরীক্ষাটা, যেহেতু এই মুহূর্তে পিএসসির হাতে কোনো পরীক্ষা নেই, আপাতত মিসেলেনিয়াস পরীক্ষাটা আছে, তারপর নোটিফিকেশান আসবে। এই পরীক্ষাটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। কারণ তোমরা জানো যে ডিসেম্বরেও কিন্তু মেন পরীক্ষা 2019 সালে 23, 24, 25 এই সময় মেন পরীক্ষা হয়েছিল, বা লাস্ট যে পরীক্ষাটা ছিল 23-এর পিলি, সেটাও কিন্তু ডিসেম্বরে হয়েছিল। যাই হোক, তোমরা ধরে রাখো 24-এর মেন নিশ্চিতভাবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হবেই। এবং যদি পিলি 24 মানে নভেম্বরে হয় মেনটা 24-এর, তাহলে পিলি পরীক্ষাটা ডিসেম্বরে হবে, অর্থাৎ ডিসেম্বরে 25-এর পিলি হবে। যদি এটা নভেম্বর পেরিয়ে গিয়ে ডিসেম্বর লেগে যায়, ডিসেম্বরে 24-এর মেন হচ্ছে, তাহলে জানুয়ারি মাসের মধ্যে আর কি, বা জানুয়ারির শেষের দিকে পিলি পরীক্ষা হবে 25। অর্থাৎ কোনোভাবেই 25-এর পিলি 24-এর মেনের আগে হবে না। যদি হয়েও যায়, সেক্ষেত্রে দেখবে হয়তো ওই 15-20 দিনের এদিক ওদিক। তাহলে তোমরা সহজভাবে বিষয় হলো, আর 5 মাস, মানে ম্যাক্সিমাম 5 মাস তোমরা মেনের জন্য সময় পাবে, বা পিলির জন্য ওই 5-6 মাস মতোই সময় পাবে। ফলে যারা পড়াশোনা করছে তারা অবশ্যই পড়াশোনা করো, কারণ কোনোভাবেই এই পরীক্ষাটা পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি যাবে না, এটা নিশ্চিত। কারণ বারবার বলছি, যেহেতু নতুন সরকার নতুনভাবে ছাত্রদেরকে এই বিষয়ে আরও আগ্রহী করার জন্য নতুন করে পরীক্ষা নেবে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা নোটিফিকেশান আসবে, সেই পরীক্ষাগুলো নিতে হবে। এই সমস্ত বিষয়ে মাথায় রেখে তুমি নিশ্চিত, কারণ পিলি এই যে মেন পরীক্ষাটা 4 দিন তো লাগবেই, ফলে 4 দিন অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। দেখবে এই 4 দিনের মধ্যে কোনো একদিন রবিবার পড়ে যাচ্ছে, কারণ এইভাবেই ডেট ঠিক করা হয়, একটা রবিবার থাকে এর মধ্যেখানে। ফলে তোমরা নিশ্চিত যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে মেন পরীক্ষা হবেই 24-এর, এবং তার 1 মাসের মধ্যেই পিলি পরীক্ষা হবে।